জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ বিশিষ্ট ব্যক্তি এবং ৫ প্রতিষ্ঠান। এবারের তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম বেগম খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে পুরস্কারে ভূষিত করে হৃদয় থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছে বাংলাদেশ। এবার প্রকৃতি সংরক্ষণে ভূমিকা রাখায় স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সাদি মাহমুদের রিপোর্ট। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। বেগম খালেদা জিয়া এমন এক রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি একদিকে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় রেখেছেন অসামান্য অবদান, অন্যদিকে দেশ গঠনে রেখেছেন নেতৃত্বস্থানীয় ভূমিকা। তাকে জাতির পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান জানাতে এবার দেওয়া হচ্ছে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মাননায় ভূষিত করা হচ্ছে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিলকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠান হিসেবে মুক্তিযুদ্ধে অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পাচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আইয়ের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুকিত মজুমদার। প্রকৃতি বন্ধু মুকিত মজুমদার বাবু নামে বেশি পরিচিত তিনি। বিজ্ঞান ও প্রযুক্তিতে স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন অধ্যাপক ডক্টর জহুরুল করিম। চিকিৎসাবিদ্যায় এই সম্মাননা দেওয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে। সাহিত্যে মরণোত্তর পুরস্কার দেওয়া হচ্ছে আশরাফ সিদ্দিকীকে। সংস্কৃতিতে হানিফ সংকেতের পাশাপাশি বশির আহমেদ মরণোত্তর এই সম্মাননা পাচ্ছেন। ক্রীড়াক্ষেত্রে জোবেরা রহমান লিনু পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার। পল্লী উন্নয়নে প্রতিষ্ঠান হিসেবে আছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন বা পিকেএসএফ। সমাজসেবা ও জনসেবায় এবার পুরস্কার পাচ্ছেন ৩ জন ও ২ প্রতিষ্ঠান। মরণোত্তর পুরস্কার পাচ্ছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহেরিন চৌধুরী। সাথে আছেন মোহাম্মদ সাইদুল হক। সমাজসেবায় প্রতিষ্ঠান হিসেবে এই সম্মাননা পাচ্ছে SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ ও গণস্বাস্থ্য কেন্দ্র। জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান মরণোত্তর, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর এম এ রহিম এবং অধ্যাপক ডক্টর সুকমল বড়ুয়া এই সম্মাননা পাচ্ছেন। পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে 18 ক্যারেট মানের 50 গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা, ৩ লাখ টাকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়। স্বাধীনতা দিবসের আগে রাষ্ট্রীয় অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী এই পদক আনুষ্ঠানিকভাবে প্রদান করেন। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা।